গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ রুকসানা রান্নাঘর। তো এখানে আজকে আমরা বানাচ্ছি ছোলার ডালের হালুয়া। ছোলাটাকে তেজপাতা এবং দুধ দিয়ে আমরা সেদ্ধ করে নিচ্ছি। এবার প্রেসার কুকারটা গ্যাসে দিয়ে দিলাম। এবার ছোলাটা সেদ্ধ হোক। সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাতে মিক্সার বলে এটাকে দিয়ে দেব। তারপরে মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নেব। বাটা হয়ে গেল। এবার আমরা হালুয়া বানাতে শুরু করব। আমরা কড়াইয়ে এখন ঘি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঘি দিয়ে নেবেন। এবার ঘিটাকে একটু গলানোর জন্য দিয়ে দেব। এবার এলাচ এবং দারচিনি দিয়ে দেব সেন্টের জন্য। এবার ডাল বাটাটা ওই ঘিয়ে ভেজে নেব। এবার আমরা ডাল বাটাটা ঘি দিয়ে ভাজছি। হালুয়ার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমরা কয়েক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। ছোলার বাটা ডালটা ভাজা হয়ে গেল। এবার আমরা এটাকে থালাতে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে আমরা কিছুটা চিনির সেরা বানিয়ে নেব। আপনারা যতটা পরিমাণ ছোলা নেবেন ততটা পরিমাণই চিনি নিয়ে সেরা বানাবেন। তাহলে হালুয়ার টেস্টটা খুব সুস্বাদু হবে। আমরা এখানে আরও একটু ঘি অ্যাড করে নিচ্ছি। আপনারা হালুয়াতে যত বেশি ঘি দেবেন হালুয়াটা ততটা সুস্বাদু হবে। এবার আমরা এখানে ডাল ভাজাটা দিয়ে দিচ্ছি। এবার আমরা শিরাটাকে নেড়ে চুড়ে শুকিয়ে নিচ্ছি। শিরাটা অনেকটা শুকিয়ে এসছে। আমাদের হালুয়া প্রায় হয়েই এসছে। আমাদের হালুয়া বানানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমরা থালাতে তুলে ঠান্ডা হতে দেব। আমরা এখন থালায় ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমরা হালুয়াটাকে থালাতে দিয়ে দেব ঠান্ডা করার জন্য। এখন আমরা থালাতে হালুয়াটাকে তুলে নিচ্ছি। এবার আমরা উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে নেব আর হালুয়াটাকে ঠান্ডা হতে দেব। আমাদের হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে। আমরা এটাকে প্যাকিং প্লেটে সার্ভ করে দিয়েছি। সামনেই শবে বরাত। আপনারা এটাকে শবে বরাত উপলক্ষে বানিয়ে খেতে পারেন।